স্বামীর ইনকাম অল্প হোক কিংবা বেশি হোক, যদি আমরা হিসাব করে চলি তাহলে কিন্তু মাস শেষে কিংবা বছর শেষে ভালো মোটা অঙ্কের টাকায় আমরা জমাতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি কাছে ও দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর সেই সাথে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও হাজির হয়েছি তোমাদের মাঝে নতুন একটা দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো তোমাদের ভাই এখানে বিস্কিট নিয়ে এসেছে, আর আমি বিস্কিটটাকে এক প্যাকেট কি খুলে বয়মে রেখে দিচ্ছি। আমরা কিন্তু বিস্কিটগুলা এভাবে বয়মেই রেখে দিই, আর এই বয়মগুলো আমরা মুদিখানার দোকান থেকে কিনে নিয়ে আসি। আর এদিকে আজকে অনেক রোদ হয়েছে, তাই আমি আমার ডাউলগুলো একটু রোদে দিয়েছি। যেহেতু ডাউলগুলো আমার কিন্তু অনেকগুলাই জমা হয়ে গিয়েছে, আর এখানে রোদ হয়েছে, তাই আমি আমার রান্নাঘরটাও ছোট্ট মাটির চুলার লেপে পুছে সুন্দর করে নিয়েছি। যেহেতু রোদ বৃষ্টির কারণেই কিন্তু এটা আমার করা সম্ভব হচ্ছিল না, অনেক দেখতে খারাপ লাগছিল। আর মাটি যেহেতু একদমই পান্তা করা হয়ে থাকে, তাই আমি সাহস করে লেপতে পারি না। তবে আজকে রোদ হয়েছে, লেপে নিয়েছি। এখন যেরকম লাগতেছে, শুকিয়ে গেলে কিন্তু এর থেকে অনেক বেশিটাই সুন্দর লাগবে। তো আজকে ঘরে একটু কাঁচা বাজার ছিল না, যেহেতু আমাদের সপ্তাহে সপ্তাহে বাজার করে, তো কালকে আমাদের বাজার, তাই আজকে যেহেতু ঘরে ডাউল ছিল, তাই ভাবলাম একটু ডাউল আর আলু ভর্তা করি। তো তোমাদের ভাইয়ার কিন্তু ডাউল আর আলু ভর্তা অনেক পছন্দের খাবার, এমনকি আমারও অনেক পছন্দ। তো এখানে ডাউল রান্নার জন্য যা যা উপকরণ লাগে, ঝাল, পেঁয়াজ, রসুন, জিরে, গরম মশলা, আমি এখানে ফলটা দিই নাই, শুধু ডাল দিয়েছি। দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি কিন্তু প্রেশার কুকারে সিদ্ধ করব, কারণ প্রেশার কুকারে তাড়াতাড়ি সিদ্ধ হয় আর সিদ্ধটা অনেক সুন্দরভাবে হয়, একদমই গলে যায়। ঘুটনি দিয়ে ঘুটলে কিন্তু অনেক ভালোভাবে মিক্সড হয়ে যায় একদম। আর এখানে চাউল নিয়েছি ভাত রান্নার জন্য, আর ওই চুলায় আমি পানি দিয়ে দিয়েছি। ভাত রান্না আমি গরম পানি দিয়েই করি। আর যেহেতু আলু ভর্তা করব, তাই কটা আলু কেটে নিয়েছি। আর এখানে দেখুন ডাউলটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন নুন ও হলুদ দিয়ে, তারপরে একটা রং দিয়ে ভালোভাবে ঘুটে নেব। আর আমার ডাউল ঘুটনি নেই, তো আমি মিথ্যা কথা বলবো না, এটা আমার নেই। আমি ভাবতেছি বাজারে গেলে এটা আমি কিনে নিয়ে আসব। যাই হোক, মূল কথায় ফিরে আসি। আয় অল্প হোক কিংবা বেশি হোক, যদি আমরা মধ্যবিত্ত পরিবারের বউরা হিসাব করে চলি, তাহলে কিন্তু আমরা মাস শেষে কিংবা বছর শেষে ভালো মোটা অঙ্কের টাকায় জমাতে পারি। তো আমরা কিভাবে সেটা জমাবো? প্রতিদিন আমাদের একটা চিন্তাধারা করতে হবে যে না, এই টাকাটা আমাদের ভবিষ্যতের জন্য রাখতে হবে। তুমি যেমনই পারো 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, যে যেমন আয় সেই বুঝেই কিন্তু রাখতে হবে। তো তোমার আয় যদি 5 টাকা হয়, তুমি 2 টাকা রাখবা আর 3 টাকা খাবা। তো ওই 2 টাকায় কিন্তু তোমার বছর শেষে একটা ভালো মোটা অঙ্কের টাকায় কিন্তু জমা হয়ে যাবে। তো আমরা মধ্যবিত্ত পরিবারের বউরা সব সময় কিন্তু একটু হিসাব করে চলবো। সব সময় যে আমরা ভালো মন্দ খাবো তা না, তবে খাবো আবার রাখতেও হবে, খেতেও হবে, রাখতেও হবে। বাঁচতে হলে কিন্তু আমাদের সঞ্চয় করতে হবে। এখন কিন্তু টাকা ছাড়া কিছুই চলে না। তোমার কাছে যদি টাকা থাকে, তাহলে কিন্তু তুমি সবাইয়ের কাছে দাম পাবা, মান পাবা, সম্মান পাবা। আর তো যদি তোমার কাছে টাকা না থাকে, তাহলে কিন্তু তোমার কোনোটাই থাকবে না, কারণ এখন টাকায় দুনিয়া চলে। ভবিষ্যতের ভাবনা ভেবে কিন্তু আমাদেরকে টাকা সঞ্চয় করতেই হবে। কোনো আপদ বিপদ আল্লাহ না করুক যেন আমাদের হয় না, তবে বলা যায় না আপদ বিপদ কার কখন বলে কয়ে আসে না।
তবে তখন যদি তোমার কাছে টাকা থাকে তাহলে কিন্তু সেই বিপদ থেকে তুমি উদ্ধার হতে পারবে। আর যদি না থাকে তাহলে কিন্তু তোমার অনেকটাই কষ্ট হয়ে যাবে টাকা ম্যানেজ করতে। আর তেলে মাথায় সবাই তেল দেয়, না তেলে মাথায় কিন্তু কেউই তেল দেয় না, এটা কিন্তু আমরা সবাই জানি। তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ডাউল রান্নাটা প্রায়ই শেষের দিকে, দেখতেই পারতেছো। তো তোমরা যারা এখন আমার সাথে আছো, আমার প্রিয় আপু ও ভাইয়ারা, একটা লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমার ভিডিওটা অন্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আমার ভিডিওর কোনো অংশ বা কথার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে, ছোট্ট একটা কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকতে পারো। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দিতে পারো, যাতে করে আমি ভিডিও ছাড়ার পরেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আর সেটা তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো, আমার প্রিয় আপু ভাইয়ারা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তো ভিডিও শেষের দিকে আমি দেখতে পারতেছো আমি আলু ভর্তাটা করে নিতেছি। আর আলু ভর্তাটা যদি শুকনা মরিচ দিয়ে করা হয় তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। তো আলু ভর্তাটা আমি সবসময় শুকনো মরিচ দিয়েই ভর্তা করার চেষ্টা করি। তো যখন যেভাবে চলে সেভাবেই চালানোর চেষ্টা করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।